আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই যে মির্জা ফখরুল, মির্জা ফখরুল দেখেন, এই যে মির্জা ফখরুল, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন ডিম মারছে, ডিম মারছে, ডিম মারছে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের গায়ে ডিম। আপনারা শুরুতে একটা ভিডিও দেখলেন, ভিডিওতে ডক্টর ইউনূসের সফর সঙ্গী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে ডিমের ল্যাপটালেপটি। আমি শিরোনামে বলেছি যে ডক্টর ইউনূসের গায়ে ডিম, এটা আসলে ডক্টর ইউনূসের গায়ে ডিম মারা হয়েছে। আক্তার হোসেনের গায়ে মানে ডক্টর ইউনূসের গায়ে। একবার চিন্তা করুন যে আক্তার হোসেনকে, আক্তার হোসেন একটা রাজনৈতিক দলের নেতা, ডক্টর ইউনূসের শ্রেষ্ঠ রাজনৈতিক দল কিংস পার্টি এনসিপির সদস্য সচিব, তার গায়ে ডিমে সয়লাভ। এটাকে ডক্টর ইউনূসের গায়ে যদি বলেন তাহলে কি ভুল হবে? ভুল হবার কোনো কারণ নেই। কারণটা হচ্ছে ডক্টর ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন আক্তার হোসেন। আপনারা ভিডিওতে দেখলেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও কিভাবে সেখানকার লোকজন যারা বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি আছে কিভাবে ট্রিট করছেন। বিএনপির অবস্থানটাও দেখুন, বিএনপিও এখন ছাগলের 3 নম্বর বাচ্চা। আর আক্তার হোসেনরা তো একই পর্যায়ে। বিএনপি এবং আক্তার হোসেনদের মধ্যে, মির্জা ফখরুল ইসলাম এবং আক্তার হোসেনদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে বুঝুন যে অবস্থাটা কি। আরেকটা জিনিস ভিডিওতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জামায়াতের, বিশেষ করে জামায়াতের দুজন প্রতিনিধি, পরে একজন যুক্ত হয়ে দুজন প্রতিনিধি হয়েছেন। একজন নিউ ইয়র্ক থেকেই যুক্ত হবেন, আর বাংলাদেশ থেকে গেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে কি কোনো জায়গায় কোনো ট্রিট হতে দেখেছেন, হেনস্থা হতে দেখেছেন? চালাক মাল ঠিকই বেরিয়ে গেছে ডক্টর ইউনূসের সাথে, কিন্তু ফেসে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আক্তার হোসেন, তাসনিম জারা। দেখুন অবস্থা, যে ডিম মারা, হেনস্থা হওয়া, এক প্রকার হেনস্থা, অপদস্থ হওয়া। ডক্টর ইউনূস সফর সঙ্গী হিসেবে তাদেরকে নিয়ে গেছেন, কিন্তু তাদের নিরাপত্তা দিতে পারেননি। আক্তার হোসেনের গায়ে ডিম পড়েছে মানে এটা কি ডক্টর ইউনূসের গায়ে ডিম পড়েনি? ডক্টর ইউনূস হেনস্থা হলেন না, অপদস্থ হলেন না? অপদস্থ হলেন, হেনস্থা হলেন, এতে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্র সফরটা ডক্টর ইউনূসের আসলে সুখকর হচ্ছে না বা হবে না। আমরা বিমানবন্দর থেকেই দেখলাম, এবং বিমানবন্দর থেকে যেভাবে পরিস্থিতি দেখলাম তাতে এটা অন্ততপক্ষে স্পষ্ট যে আগামী কয়েকদিন ডক্টর ইউনূস নিউ ইয়র্কে থাকবেন, খানিকটা হোটেলে অবরুদ্ধ অবস্থায় থাকবেন, এবং তার সফর সঙ্গীদেরও হোটেলে অবরুদ্ধ অবস্থায় থাকবেন কিংবা থাকতে হবে। আমরা এই সফরটা শুরু হওয়ার আগে বেশ সম্বিতম্বি শুনেছিলাম যে আওয়ামী লীগ যদি সেখানে প্রতিহত করে তাহলে বিএনপি জামাতও প্রতিহত করবে, সেটি বলা হচ্ছিল এবং নানা রকম ভয় ভীতিও দেখানো হচ্ছিল। কদিন আগে নিউ ইয়র্ক কনসুলেট অফিসে উপদেষ্টা মাহফুজ আলম হেনস্থা হয়েছিলেন, সেই হেনস্থাকারীদের গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার এগুলো সব মিথ্যা বানোয়াট, একটা ভীতি সৃষ্টি করা। কিন্তু বাংলাদেশের মানুষ ভয় পায় না, নিউ ইয়র্কে সেটি দেখিয়ে দিল। ভিডিওটা দেখেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একদম ভয়ে ভীত অবস্থা। কাজেই আগামী কটা দিন কি হবে, শুরুতে বিড়াল মেরে দিয়েছে, বিয়ের রাতে বিড়াল মেরে দিয়েছে, বাকি কদিন কি হবে এটাই বোঝা যাচ্ছে। ডক্টর ইউনূসের যে সফর সঙ্গীরা, তারা নিশ্চিতভাবে হোটেলে অবরুদ্ধ হিসেবে থাকবে। ডক্টর ইউনূসের সফরকে কেন্দ্র করে জেএফকে বিমানবন্দরে বিক্ষোভ কর্মসূচি আগে থেকেই আওয়ামী লীগ দিয়েছিল। একই সঙ্গে বিএনপি জামাতের নেতাকর্মীরাও বিমানবন্দরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু আমরা ভিডিওতে যেটি দেখলাম যে কোনো রকম বাধা ছাড়া, বিনা বাধায় আক্তার, তাসনিম জারা কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের একদম কাছাকাছি চলে গেছে বিক্ষোভকারীরা। গতকাল রাতের আগে
প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায় যে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায়, গত পরশু সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি। একই এলাকায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আপনারা ইতিমধ্যে সেগুলো ভিডিও দেখেছেন। এই বিক্ষোভ সমাবেশগুলো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে রাতে, রবিবার রাতে 1:40 বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে যখন চলে গেলেন, সেই রবিবার রাতে তারা মিছিল করেন। এতে নিউ ইয়র্কের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষের স্লোগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে নিউ ইয়র্ক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রধান উপদেষ্টার সঙ্গে এ সফরে রয়েছেন 5 জন রাজনৈতিক নেতা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জানিয়েছে প্রধান উপদেষ্টা যে হোটেলে অবস্থান করবেন সেই হোটেলের বাইরে তারা প্রতিদিনই বিক্ষোভ করবে। সবকিছু মিলে ডক্টর ইউনূসের সফরটা যে, নিউ ইয়র্ক সফরটা যে ডিমময় হবে তাতে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের থেকে নিউ ইয়র্কে ডিমের দাম অবশ্য বেশি, $1,000-1,200। যাই হোক, কত ডলার হলো, এটা যদি $10,000 হয় তাতেও হয়তো ডিম বিক্রি, বাংলাদেশিদের কাছে ডিম বিক্রিটা হয়তো বন্ধ হবে না, ডিমময় হবে ডক্টর ইউনূসের সফর। যেখানেই যাবেন ইউনূসের প্রতিনিধি দল, সেখানে ডিম ছুঁড়ে মারবে আওয়ামী লীগের লোকজন, এটা একদম স্পষ্ট। যেখানে লাল গালিচা সংবর্ধনা হয় বিদেশি অতিথিদের জন্য, কিন্তু ডক্টর ইউনূসের সফর হয়ে গেল ডিমময় সফর। আর লক্ষণীয় বিষয় যে ডক্টর ইউনূস গোপনে সংগোপনে পেছন দিয়ে, এয়ারপোর্টের পেছন দিয়ে নাকি পালিয়ে বেরিয়ে গেছে। আর সামনে যাদেরকে পেয়েছে সফর সঙ্গীদের, অরক্ষিত সফর সঙ্গীদের উপরে নিউ ইয়র্কে এমন ঘটনা ঘটেছে। আগামী কয়েকদিন নিউ ইয়র্কে কি ঘটে ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের, আসলে একটা অবরুদ্ধ জীবন কাটাতে হবে তাদের। মুভমেন্ট, ধরেন বিদেশে গিয়ে অনেকে কেনাকাটা করে, একটু এদিক ওদিক ঘোরাফেরা করে, এগুলো ফ্রিকুয়েন্টলি করা যে অসম্ভব। এই সফরটা যে সফর সঙ্গীদের যে বিষাক্ত হয়ে উঠছে বা উঠবে, এটি সফরের শুরুতেই বোঝা গেল। অর্থাৎ ডক্টর ইউনূস তার গায়ে ডিম খেয়ে, ডিম থেরাপি খেয়ে তার নিউ ইয়র্ক সফরটা শুরু হলো। এখন বাকি দিনগুলো কিভাবে কাটে সেটি দেখার বিষয়। বিএনপি ও জামাতের 2 শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে যাওয়ায় অনেকে ব্যঙ্গ করেছিলেন, কিন্তু ডক্টর ইউনূস জানতেন কতটা প্রয়োজন বিএনপি এবং জামাত নেতাদের সহচর্য। তার ফলাফল হাতে হাতে দেখল সবাই। ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে পা দিতেই আওয়ামী লীগের সমর্থকরা রীতিমতো বিক্ষোভে ফেটে পড়লেন। আর এই সময়ে ডক্টর ইউনূসের মুখ রক্ষা করলেন বিএনপি জামাত সমর্থকরা। তারা দলীয় নেতাদের স্বাগত জানালেন, পাশাপাশি ডক্টর ইউনূসকে স্বাগত জানালেন। কৌশলে বেশ সফল হলেন ডক্টর ইউনূস, কিন্তু বিপদে পড়লেন এনসিপি নেতা আক্তার। যুক্তরাষ্ট্রের মাটিতে পা দিয়ে রীতিমতো ডিম হামলার শিকার হলেন তিনি। আর গালাগালিতে কান ঝালাপালা হলো তাসনিম জারার। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি অভিবাসীদের প্রাণকেন্দ্র, কিন্তু এবার সেই এলাকা পরিণত হলো রাজনৈতিক সংঘর্ষের মঞ্চে। একদিকে বিএনপি জামাতের নেতাকর্মীরা স্বাগত জানালেন নিজ দলের নেতা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নামলেন রাস্তায় প্রতিবাদে। চত্বর ভরে গেল স্লোগান আর উত্তেজনার আতঙ্কে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। ঢাকা ছাড়লেন রোববার গভীর রাতে। তার সঙ্গে ছিলেন 5 জন রাজনৈতিক নেতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতের ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেন আর তাসনিমা জারা। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে গিয়ে দলে যোগ দিলেন জামাত নেতা নকিবুর রহমানও। অর্থাৎ
এটি কোনো একক সফর নয়, একটি পরিকল্পিত রাজনৈতিক প্রদর্শনী। রোববার সন্ধ্যা জ্যাকসন হাইটস ভরে উঠল মিছিলের স্লোগানে। যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা বললেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাচ্ছি। অপরদিকে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতারা জানালেন, আমরা কালো পতাকা দেখিয়েছি, ডক্টর ইউনূসের আগমনের প্রতিবাদ করেছি। সরাসরি সংঘর্ষ না ঘটলেও উত্তপ্ত পরিস্থিতি মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এটা আতঙ্ক তৈরি হয়েছিল, মনে হচ্ছিল যে কোনো সময় ধাক্কাধাক্কি শুরু হতে পারে, কিন্তু জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্ন হচ্ছে, কেন ডক্টর ইউনূস সঙ্গে নিলেন মির্জা ফখরুল এবং জামাতের নায়েবে আমিরকে? এর উত্তর লুকিয়ে আছে রাজনৈতিক কৌশলে। যদি ফখরুল না যেতেন, যদি তাহের না যেতেন, তাহলে যুক্তরাষ্ট্রের বিএনপি ও জামাতের নেতারা কি মিছিল করতেন? না, করতেন না। তাহলে ডক্টর ইউনূসকে কারা স্বাগত জানাতো? কেবলমাত্র কয়েকজন স্বেচ্ছাসেবক? অন্যদিকে আওয়ামী লীগের প্রতিবাদ তাহলে একতরফা হয়ে যেত না? ডক্টর ইউনূস পড়তেন বিব্রতকর অবস্থায়, যেমনটা হয়েছিল আগেও। একটু মনে করে দেখুন তথ্য উপদেষ্টা মাহফুজের যুক্তরাষ্ট্রের সফরের ঘটনা, যেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হাতে তিনি পড়েছিলেন তীব্র প্রতিরোধের মুখে। এমনকি যুক্তরাজ্য সফরে গিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে ডক্টর ইউনূসকে হোটেলের অন্য গেট দিয়ে বের হতে হয়েছিল। এই শিক্ষা থেকে এবারের পরিকল্পনা। সঙ্গে আনা হলো বিএনপি মহাসচিবকে, সঙ্গে আনা হলো জামাতের নেতাকে, যাতে বিদেশে একা না পড়তে হয়, যাতে স্থানীয় আওয়ামী লীগের প্রতিবাদ প্রতিহত করা যায়। সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ব্যঙ্গ বিদ্রুপ। অনেকে লিখছেন, যুক্তরাষ্ট্র সফরে ডক্টর ইউনূসের বডিগার্ড মির্জা ফখরুল। ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। কেউ লিখছেন, ডক্টর ইউনূসকে রক্ষা করছে বিএনপি। কেউ লিখছেন, ইউনূসের শক্তি হলো জামাত বিএনপি জোট। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এটি কি সত্যি নিরাপত্তার জন্য নাকি রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শনের জন্য? দুই দলের শক্তি প্রদর্শনের খেলায় নাজেহাল হলেন এনসিপি নেতা আখতার হোসেন। ডোনাল্ড ট্রাম্পের দেশে নেমে আওয়ামী লীগ নেতাকর্মীদের রোষানলে পড়েন এনসিপির এই নেতা। রাজাকার, জঙ্গি আর অশ্লীল গালাগালি নীরবে হজম করতে হলো আখতার হোসেন আর তাসনিম জারার। কিন্তু এখানেই শেষ নয়, আখতারকে একাধিকবার ডিম ছুঁড়ে মারা হলো, শুনতে হলো জয় বাংলা স্লোগান। তবে ভাগ্য ভালো, ডিমের হাত থেকে রক্ষা পেয়েছেন এনসিপি নেত্রী যারা। আওয়ামী লীগ নেতারা ডক্টর ইউনূসের উপর ক্ষুব্ধ। তাদের বক্তব্য, ডক্টর ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তিনি নির্দলীয় নন, বরং বিএনপি জামাতের ছত্রছায়ায় দাঁড়িয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা বলছেন, তারা শুধু জ্যাকসন হাইটসেই নয়, বিমানবন্দর, ইউনূসের হোটেলের সামনে প্রতিদিন বিক্ষোভ করবে। তাদের মূল বার্তা, ডক্টর ইউনূসকে তারা স্বাগত জানাবে না, বরং প্রতিরোধ করবে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, অগণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করা হবে। জ্যাকসন হাইটসের প্রস্তুতি সভায় বিএনপি ঘোষণা দিয়েছে যে তারা জাতিসংঘের সামনেও উপস্থিত থাকবে। অর্থাৎ এটি শুধু স্বাগত নয়, এটি ছিল এক ধরনের শক্তি প্রদর্শন। এই সফরের একটি বড় উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদ, যেখানে ডক্টর ইউনূস বিশ্ব নেতাদের সামনে দাঁড়াবেন। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনীতি কি একেবারেই তাকে তাড়া করবে বিদেশে? প্রবাসীদের উত্তপ্ত এই মিছিল, বিক্ষোভ, কালো পতাকা সবই তো পৌঁছাবে আন্তর্জাতিক মিডিয়ায়। তাহলে কি বার্তা যাবে বিশ্বের কাছে? বাংলাদেশ কি রাজনৈতিকভাবে অস্থিতিশীল, নাকি বাংলাদেশ এখন দলীয় বিভাজনের বেড়াজালে আবদ্ধ? সবাই এখন জানতে চাইছে, বিএনপি কি সত্যি ইউনূসকে বাঁচাতে মাঠে নেমেছে? জামাত কি কৌশলগতভাবে এই সফরে যুক্ত হয়েছে? আওয়ামী লীগের প্রতিবাদে আন্তর্জাতিক অঙ্গনে কি কোনো প্রভাব পড়বে? সবচেয়ে বড় প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি তার নিরপেক্ষ ভাবমূর্তি ধরে রাখতে পারবেন, নাকি তিনি ধীরে ধীরে স্পষ্টই একদলীয় শিবিরে দাঁড়িয়ে যাচ্ছেন? নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের এই উত্তপ্ত পরিস্থিতি কেবল প্রবাসীদের আবেগ নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক প্রতিচ্ছবি। ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে গেছেন জাতিসংঘে, কিন্তু তাকে ঘিরে চলছে দলীয় সংঘাত। একদিকে স্বাগত মিছিল, অন্যদিকে কালো পতাকা। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয় পরাজয় নয়, বিশ্ব দেখছে বাংলাদেশের রাজনীতি এখনো কতটা বিভক্ত। আপনি কি তাই মনে করেন? জানান আপনার মতামত।